নমস্কার বন্ধুরা। তো আজকে একটা অন্যরকম ভিডিও নিয়ে এলাম। অন্য সময় তো রান্না বা খাওয়ার ভিডিও আপনাদেরকে দেখাই, তো আজকে একটু অন্যরকম দেখালাম। আজকে আমি দেখাবো কাস্টার্ড বানানো। তো দোকানের থেকেও সুস্বাদু কাস্টার্ড কিভাবে বাড়িতে বানিয়ে খাওয়া যায় আপনারা একটু দেখুন। তো এর জন্য আমি কি কি নিয়েছি, এখানে নিয়েছি সব রকম ফল। এখানে আছে খেজুর আছে, এখানে আছে কাজু কিশমিশ বেদানা, এখানে আছে আম ছোট ছোট করে করেছি, তারপরে এখানে আছে আপেল কলা, সব কিছু দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো যত ফল দেবেন ভালো লাগবে খেতে, আরও অ্যাড করা যেতে পারতো। আমি যে আঙুর ঠাঙ্গুর হলেও হতো। তো এখানে আমটা সব সময়তেই পাওয়া যায়। আমার এখানে আম 12 মাস আম পাওয়া যায়, কাঁচা পাকা আপনি যেটা চাইবেন এখানে 12 মাস পাওয়া যায়। এখানে আমি এই যে কাস্টার্ড নিয়ে এসেছি, কাস্টার্ডটা দেখুন। এখানে ওখানে ফুলে কিছুটা ঢেলে রেখেছি জন্যে। এই কাস্টার্ডটা আছে ভ্যানিলা, এই যে ভ্যানিলা কাস্টার্ড আছে, এই যে। তো ফুড কাস্টার্ড আমি কিছুটা ঢেলে রেখেছি, যে আম একটু নিয়ে নিয়েছে, যে পুরো আঠিটা আছে। তো এবার দেখুন আমি কিভাবে করছি। বন্ধুরা এখানে দুধ ফুটছে, এই যে পুরো একেবারে অরিজিনাল গরুর দুধ। দুধের মধ্যে আমি এবার দিয়ে দেবো একটু এলাচ, ফ্লেভারটা আসার জন্য এলাচ দিয়ে দিলাম। এলাচটা এগুলো গুঁড়ো করে রেখেছিলাম। এলাচ দিয়ে দেওয়ার পরে ফুটে গেছে, অনেক সময় ধরে ফুটছে। এবার দিয়ে দেবো এর মধ্যে চিনি। চিনি দিয়ে দিয়ে একটু নাড়াচাড়া করব। দিয়ে আমি এর মধ্যে থেকে কিছুটা দুধ উঠিয়ে রাখবো এর মধ্যে। এই যে কাস্টার্ডটা দিয়ে দিয়ে কাস্টার্ড গুঁড়োটা এর মধ্যে উঠিয়ে রাখবো, কেননা ওর সঙ্গে একসঙ্গে দিলে হবে না। তো এটা দিতে হবে আর নাড়তে হবে বন্ধুরা সঙ্গতে, কিন্তু এক হাতে তো নাড়া যাচ্ছে না। এই যে পাউডারটা গুলে নিয়েছি দুধের সঙ্গে, কি সুন্দর কালার এসছে দেখুন। একেবারে কোনো দানা ঠানা নেই, একেবারে গলে গেছে, সুন্দর মিক্সড হয়ে গেছে। তো এবার আমি এর মধ্যে এই ফলগুলো কেটে রেখেছি এগুলো সব অ্যাড করব, এবং তারপরে এর মধ্যে উঠাবো, উঠে ফ্রিজে ঢুকিয়ে রাখবো। জমে গেলে একেবারে আইসক্রিমের মতনই লাগবে খেতে। তো আপনারা দেখতে থাকুন। আম দেব, একেবারে দোকানের থেকেও সুস্বাদু, একবার করে খেয়ে দেখবেন। দোকানে তো একেবারে সেরকমই অত সুস্বাদু তো হয় না, কিন্তু দামটাও অনেক বেশি। আপনারা বাড়িতে এসে করে খেয়ে দেখবেন একবার, খুবই সুস্বাদু খেতে। ঘেটে দেবো ভালো করে, যেহেতু এটার মধ্যে আমি দুধটা জাল দিয়েছিলাম ওই জন্য আমি এটার মধ্যেই করলাম, যেহেতু দুধটা ঘন হয়ে গেছিলো। তো আমি একটা একটা করে আগে উঠিয়ে নেব। এক কাপ দুধে 2 চামচ কাস্টার্ড দিতে হবে। ফলটা আপনারা আপনাদের পরিমাণ মতো অ্যাড করতে পারেন, যে যেরকম ফল খায় ভালোবাসে। এটা মিষ্টি থাকে, তবু আমি একটু মিষ্টি দিলাম, আমার ছেলে মিষ্টি খেতে ভালোবাসে। বন্ধুরা আমার কাস্টার্ড একেবারে তৈরি হয়ে গেছে, এই যে অনেকটা মনে হচ্ছে ঘন হয়ে গেছে। এবার আস্তে আস্তে জমে যাবে। এরপর আমি ফ্রিজে ঢুকিয়ে রাখবো। ফ্রিজে ঢুকিয়ে রাখার পরে ছেলে টিউশনি থেকে এলে ও যদি খায় খাবে, বাকিটা ফ্রিজেই থাকবে, ওর যখন ইচ্ছা খাবে। এই যে আলাদা আলাদা জায়গায় এক টাইপের সব ছিল না। আর এগুলো আইসক্রিম খেয়েছিলাম, আইসক্রিমের ভাঁড়গুলো রেখে দিয়েছি। তো আপনারা চাইলে বাড়িতে একবার করে খেয়ে দেখবেন, ট্রাই করে। আমি এর আগে অনেকবার করেছি, কিন্তু আমি পাইনাপেল করেছি, ম্যাঙ্গো করেছি, অরেঞ্জ করেছি,
কিন্তু আমার ভ্যানিলা করা হয়েছিল না, এবারে প্রথম করলাম। তো আপনারা করে খাবেন, যতটা দুধ দেবেন তার যতটা দুধের পরিমাণ হবে তার থেকে ডবল আর কি। যদি 1 কাপ দুধ হয় তা 2 চামচ কাস্টার্ড দেবেন, তাহলে খেতে ভালো লাগবে। আর দুধটা যদি পুরো জল না দিয়ে ঘন করে জাল দেওয়া যায় ভালো। ফ্রুটস আপনাদের পরিমাণ মতো দেবেন, আপনারা যে যেটা ফ্রুটস খেতে ভালোবাসেন সেটা দেবেন। শসা দিতে পারেন, তারপরে এর মধ্যে হলো আঙ্গুর দিতে পারেন, চেরি ফল দিতে পারেন, আপনাদের ইচ্ছা মতো। যারা খাননি একবার করে খাবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমাকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।